এতটাই কুয়াশা যে হাঁস ছাড়া খুব মুশকিল হয়ে গেছিল, কিন্তু আল্লাহর রহমত এই মাত্রই সূর্যের দেখা বের হচ্ছে, সূর্য বের হচ্ছে, দেখা যাক ইনশাল্লাহ। তবে এরকম হাঁস খামারে অনেকের অনেক সমস্যা হয়ে থাকে, তার মধ্যে প্রধান কারণ হচ্ছে এইরকম একটা ডিমের হাঁসের খামারে এইরকম সচরাচর সমস্যা দেখা দেয়। এই যে আমার হাঁসটা দেখছেন, এটা খুব একবারেই সুস্থ হাঁস, কিন্তু ডিম পারতে পারতে অনেক সময় এইরকম হয়ে যায় পাছা, মানে আন্ডালারি সোজা বের হয়ে আসে। এর জন্য সঠিক একটা ট্রিটমেন্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। এরকম হলে অনেকে হাঁস জবাই করে, কিন্তু এই হাঁসটা জবাই করা লাগবে না। এইরকম ট্রিটমেন্ট যদি কেউ করেন তাহলে এই হাঁসটা জবাই করা লাগবে না। আপনারা সুস্থভাবে একটু ঠান্ডা মাথায় ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, তাইলেই বুঝতে পারবেন যে আসলে আমি কিভাবে এই হাঁসগুলা সুস্থ করি। আম্মু ধরো, একে সুন্দর করে ধরবেন। হ্যাঁ, এই হাঁসটা এইরকম করে নেবেন, এইভাবে নেওয়ার পরে দড়ি কি হলো, এই দড়িটা এরকম পায়ে লাগাবেন। আস্তে 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 বাবা। এক পায়ে লাগালে হবে না, দুই পায়ে লাগাতে হবে সুন্দরভাবে, যাতে যেন দড়ি পাও থেকে মিস না করে। আস্তে আস্তে বাবা, হ্যাঁ। তোর সমস্যা হচ্ছে, এটা সমাধান করা লাগবে না, আজকে দৌড়ি বার চালেই হবে। থাম। এইভাবে নিবার পরে এই যে হাঁস উল্টানো হলো সুন্দরভাবে, এটা একটা জায়গায়, মা এদিকে আগে আসো, এইরকম একটা জায়গায় লটকে দিবেন আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা। আর এই জায়গাটা সুন্দরভাবে ধুয়ে দিবেন। আর যদি মন চায় তাহলে এইরকম আস্তে করে ভিতরে দিবেন, আস্তে করে খুব আলতু ভাবে ভিতরে দিবেন। এই যে আধা ঘন্টা 1 ঘন্টা পর, আধা ঘন্টা 1.5 ঘন্টা পর এই হাঁসটা আল্লাহ দিলে সুস্থ হয়ে যাবে।